এখানে ফার্স্ট কোশ্চেনে দেওয়া রয়েছে 3 সাইন টু দি পাওয়ার 4 3/2 মাইনাস এক্স প্লাস সাইন টু দি পাওয়ার 4 3 পাই প্লাস এক্স মাইনাস দিয়ে রয়েছে 2 ইন্টু সাইন টু দি পাওয়ার 6 পাই/2 প্লাস এক্স প্লাস সাইন টু দি পাওয়ার 6 5 পাই মাইনাস এক্স। তো এটাকে আমাদের এক্স নিরপেক্ষ মান বার করতে হবে, মানে এটাকে সলভ করে যে ভ্যালুটা বার করতে হবে সেখানে এক্স থাকবে না। তাহলে আমরা কি করব? সাইন টু দি পাওয়ার 4 এটাকে আমরা লিখতে পারি 3/2 3 ইন্টু পাই/2 মাইনাস এক্স প্লাস এখানটায় হয়ে যাবে সাইন টু দি পাওয়ার 4 6 ইন্টু পাই/2 প্লাস এক্স সাইন টু দি পাওয়ার 6 পাই/2 প্লাস এক্স প্লাস সাইন টু দি পাওয়ার 6 10 ইন্টু পাই/2 মাইনাস এক্স। পাই/2 মানে হচ্ছে 90, তো 3 ইন্টু 90 মাইনাস এক্স 3 ইন্টু 90 মাইনাস এক্স মানে তাহলে কত হবে? এটা হয়ে যাবে কস এক্স। পাওয়ারটা কত বসবে? পাওয়ারটা হচ্ছে 4। আচ্ছা অ্যাকচুয়ালি দেখো এখানে পাওয়ারে 4 রয়েছে, তাহলে কোন কোয়াড্রেন্টে হচ্ছে, মানে প্লাস আসবে না মাইনাস আসবে সেটা দেখবার দরকার নেই, যেহেতু পাওয়ারে 4 রয়েছে সেই কারণে। কারণ মাইনাস হলেও প্লাস হয়ে যাবে, পাওয়ারে 4 রয়েছে বলে। ঠিক একই রকমভাবে এখানটায় কত হচ্ছে? 6 ইন্টু পাই/2 প্লাস এক্স, তাহলে কত হবে? এটা হয়ে যাবে সাইন এক্স। পাওয়ারে 4 রয়েছে, সুতরাং প্লাস বা মাইনাস কোনো সাইন বাইরে আসবে না। এখানটা হচ্ছে সাইন টু দি পাওয়ার 6 এক্স, এখানেও পাওয়ারে 6 রয়েছে। আচ্ছা এটায় পাই/2 প্লাস এক্স ছিল, তাহলে এটা সাইন হবে না, এটা হয়ে যাবে কস। যেহেতু পাই/2 প্লাস এক্স ছিল তাই জন্য এটা কস হয়ে যাবে। আর পাওয়ারে 6 রয়েছে বলে কোনো প্লাস বা মাইনাস বাইরে আসবে না। এখানটায় কত হবে? এখানটা হয়ে যাবে সাইন এক্স। পাওয়ারে রয়েছে 6, এখান থেকে কোনো রকম প্লাস বা মাইনাস বাইরে আসছে না। নেক্সট আমরা কি করব? কস টু দি পাওয়ার 4x রয়েছে, তাহলে এটাকে আমরা লিখতে পারি কস স্কোয়ার এক্স, তার পাওয়ারে হচ্ছে হোল স্কোয়ার। এটাকে লিখতে পারি সাইন স্কোয়ার এক্স, তার পাওয়ারে হচ্ছে হোল স্কোয়ার। মাইনাস দিয়ে বসবে 2 ইন্টু কস স্কোয়ার এক্স, তার পাওয়ারে হচ্ছে হোল কিউব, প্লাস সাইন স্কোয়ার এক্স, তার পাওয়ারে হচ্ছে হোল কিউব। এটাকে আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই ফর্মুলায় ভেঙে দেবো। তাহলে কত বসবে? এখানটা বসবে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। আর পরেরটা থেকে কত আসবে? পরেরটা থেকে আসছে, এটাকে আমরা এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলায় ভাঙছি। তাহলে এখানটা বসবে এ প্লাস বি হোল কিউব মাইনাস 3 ইন্টু এ বি ইন্টু এ প্লাস বি। এটাকে আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই ফর্মুলায় ভেঙেছি, তাহলে হয়ে যাচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। আর এই জিনিসটাকে আমরা এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলায় ভেঙেছি, তাহলে এখানটা বসছে এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। তাহলে দেখো এই জায়গাটায় আমরা 1 বসিয়ে দিতে পারবো, তাহলে কত হবে? 3 ইন্টু 1 মাইনাস 2 কস স্কোয়ার এক্স সাইন স্কোয়ার এক্স। এই ভ্যালুটাও হয়ে যাবে 1, তাহলে এখানটা বসবে 2 ইন্টু 1 মাইনাস 3 সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স। এই জিনিসটার ভ্যালুটাও হয়ে যাচ্ছে 1, তাহলে ইন্টু দিয়ে লিখছি 1। তাহলে কত পাওয়া গেল? 3 ইন্টু 1 মাইনাস 2 সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স মাইনাস দিয়ে বসছে 2 ইন্টু
1 মাইনাস 3 সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স। নেক্সট স্টেপে আমরা কী করবো, এই তিনটাকে ব্র্যাকেটের মধ্যে মাল্টিপ্লাই করছি, তাহলে হয়ে যাবে 3 মাইনাস 6 সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স। এখানে আমরা মাইনাস 2টাকে মাল্টিপ্লাই করবো, তাহলে বসবে মাইনাস 2 মাইনাসে মাইনাসে প্লাস 6 সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স। তাহলে এই জিনিসটাই ক্যান্সেল করা যাচ্ছে, তাহলে পড়ে থাকছে 3 মাইনাস 2, তাহলে মাইনাস করলে পড়ে থাকছে 1। এটাই হচ্ছে আনসার। নেক্সট প্রশ্ন দেখো, নেক্সট কোশ্চেনে দেওয়া হচ্ছে কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু হচ্ছে 1/4। এখান থেকে সলভ করে থিটা ভ্যালুটাকে জিজ্ঞেস করা হয়েছে, তাহলে আমরা কি করব, কস স্কোয়ার থিটাটাকে আমরা লিখতে পারি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, এটা লেখা যায় মাইনাস দিয়ে সাইন থিটা যেরকম ছিল সেরকম রইল, ইকুয়াল টু হচ্ছে 1/4। তো আমরা এই 1/4টাকে সাইড চেঞ্জ করছি, তাহলে কত হবে, মাইনাস সাইন স্কোয়ার থিটা মাইনাস সাইন থিটা প্লাস 1 মাইনাস 1/4 ইকুয়াল টু হয়ে যাচ্ছে 0। তাহলে মাইনাস সাইন স্কোয়ার থিটা মাইনাস সাইন থিটা এই দুটোকে মাইনাস করলে পাওয়া যাবে প্লাস 3/4 ইকুয়াল টু হয়ে যাচ্ছে 0। এবার আমরা কি করব, এবার আমরা সবকটা টার্মকে 4 দিয়ে মাল্টিপ্লাই করছি, মানে বোথ সাইডে আমরা 4 দিয়ে মাল্টিপ্লাই করছি। তাহলে এখানটা কত হবে, মাইনাস 4 সাইন স্কোয়ার থিটা মাইনাস 4 সাইন থিটা প্লাস 3 ইকুয়াল টু হয়ে যাচ্ছে 4, 0 ইন্টু 4 ইকুয়াল টু হয়ে যাচ্ছে 0 ইন্টু 4। আমরা সবকটা টার্মকে আমরা 4 দিয়ে মাল্টিপ্লাই করেছি, এটাকেও 4 দিয়ে মাল্টিপ্লাই করেছি, 0টাকেও 4 দিয়ে মাল্টিপ্লাই করেছি, তাহলে এটার সঙ্গে 4 মাল্টিপ্লাই হবে, এখানেও 4 মাল্টিপ্লাই হচ্ছে, এখানে 3/4 ইন্টু 4, 4টা ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে 3 পড়ে থাকছে, আর এখানটায় কত হচ্ছে, এখানটা হয়ে যাচ্ছে 0 ইন্টু 4, তাহলে হয়ে যাবে 0। তো এখান থেকে মাইনাস সাইনটাকে কমন নেওয়া যাবে, তাহলে পড়ে থাকছে 4 সাইন স্কোয়ার থিটা প্লাস 4 সাইন থিটা প্লাস 3 মাইনাস 3, আমরা তো মাইনাস সাইনটাকে কমন নিয়ে নিয়েছি, তাহলে এখানটা মাইনাস 3 পড়ে থাকছে। মাইনাস সাইনটাকে সাইড চেঞ্জ করলে কত হবে, এখানটা হয়ে যাচ্ছে 4 সাইন স্কোয়ার থিটা প্লাস 4 সাইন থিটা মাইনাস 3 ইকুয়াল টু হয়ে যাচ্ছে 0। তো আমাদের এখানে কত বেরিয়েছে দেখো, এখানে বেরিয়েছে 4 সাইন স্কোয়ার থিটা প্লাস 4 সাইন থিটা মাইনাস 3, 4 সাইন স্কোয়ার থিটা প্লাস 4 সাইন থিটা মাইনাস 3 ইকুয়াল টু 0। তো এটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করছি, তাহলে এখানটা কত হবে, 4 সাইন স্কোয়ার থিটা যেরকম ছিল সেরকম রইল, এই 4টাকে আমরা লিখছি 6 মাইনাস 2, মিডিল টার্ম ফ্যাক্টর যেরকমভাবে করে 4 আর 3কে মাল্টিপ্লাই করা হয়েছে, 4 আর 3কে মাল্টিপ্লাই করা হয়েছে 12, 12টাকে লেখা যেতে পারে 6 ইন্টু 2, আর 6 মাইনাস 2 করলে দেখো 4 চলে আসছে, তাই 4-এর জায়গায় লিখেছে 6 মাইনাস 2 সাইন থিটা, বাকিটা যেরকম ছিল সেরকম রইল। তাহলে 4 সাইন স্কোয়ার থিটা, 6-এর সাথে সাইন থিটাটাকে মাল্টিপ্লাই করা যাবে, তাহলে হয়ে যাবে 6 সাইন থিটা, 2-এর সাথেও মাল্টিপ্লাই করা যাবে, তাহলে হয়ে যাবে 2 সাইন থিটা মাইনাস 3 ইকুয়াল টু হচ্ছে 0। তো এখান থেকে 2 সাইন থিটাটাকে কমন নেওয়া যাবে, তাহলে কত পড়ে থাকছে 2 সাইন থিটা প্লাস 3, এখান থেকে মাইনাস 1টাকে কমন নিতে পারবো, তাহলে পড়ে থাকছে 2 সাইন থিটা প্লাস 3 ইকুয়াল টু হয়ে যাচ্ছে 0। তো 2 সাইন থিটা প্লাস 3টা দুটোতেই রয়েছে, এটাকে কমন নেওয়া যাবে, তাহলে কত পড়ে থাকবে 2 সাইন থিটা মাইনাস 1 ইকুয়াল টু হয়ে যাচ্ছে 0। তাহলে আমরা বলতে পারি 2 সাইন থিটা প্লাস 3 ইকুয়াল টু হয় 0 হবে, অথবা 2 সাইন থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0 হবে, মানে আমরা একবার এটাকে 0 লিখছি অথবা একবার এটাকে 0 লিখছি। তাহলে এখান থেকে কত পাবো, এখান থেকে পেয়ে যাবো সাইন থিটা ইকুয়াল টু হচ্ছে মাইনাস 3/2, আর এখান থেকে পেয়ে যাবো সাইন থিটা ইকুয়াল টু হচ্ছে 1/2। তো একটা জিনিস বলে রাখি, সাইন থিটার মিনিমাম ভ্যালু হচ্ছে -1 আর ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 1। সাইন থিটার মিনিমাম ভ্যালু হচ্ছে -1 আর ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 1। তো সাইন থিটার ভ্যালু কখনো -3/2 মানে -1.5 এটা হতে পারে না, 1-এর নিচে নামবে না, তাহলে এই মানটাকে নেওয়া যাবে না। তাহলে সাইন থিটা ইকুয়াল টু হচ্ছে 1/2। আচ্ছা, সাইন থিটা পজিটিভ কোন কোন কোয়াড্রেন্টে হতে পারে, আমরা জানি যে ফার্স্ট কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্ট, এই দুটো কোয়াড্রেন্টে হচ্ছে সাইন পজিটিভ। ফার্স্ট আর সেকেন্ড কোয়াড্রেন্ট এই দুটোতে হচ্ছে সাইন পজিটিভ।
তাহলে কি করব আমরা, সাইন থিটা ইকুয়াল টু আমরা পেয়ে গেছি 1/2, তাহলে এটা হতে পারে যে সাইন 30 ডিগ্রি, তাহলে থিটা ইকুয়াল টু হয়ে যাচ্ছে 30 ডিগ্রি। অথবা যদি সাইনটা সেকেন্ড কোয়াড্রেন্টে থাকে তাহলে কি করব, এটাকে আমাদের সেকেন্ড কোয়াড্রেন্টে নিয়ে যেতে হবে। তাহলে কি করব, সাইন 2 ইন্টু 90 প্লাস -30 করে দেবো। +30 করো না, +30 করলে সেটা আবার থার্ড কোয়াড্রেন্টে চলে যাচ্ছে, +30 করলে সেটা থার্ড কোয়াড্রেন্টে চলে যাচ্ছে, আমরা -30 করব, তাহলে এটা সেকেন্ড কোয়াড্রেন্টে চলে যাচ্ছে। 2 ইন্টু 90 কেন করলাম, এখানটা 1 ইন্টু 90 কেন করলাম না, 1 ইন্টু 90 করলে সেটা কস হয়ে যাবে, তো আমাদের এটাকে সাইনেই রাখতে হবে। তো সেখানে 2 ইন্টু 90 -30 করেছি, তাহলে হয়েছে সাইন 150 ডিগ্রি। তাহলে থিটা ইকুয়াল টু হয়েছে 150। তাহলে থিটার দুখানা ভ্যালু, একটা হচ্ছে 30 আর একটা হচ্ছে 150, এই দুটো হচ্ছে আনসার। নেক্সট প্রশ্ন দেখো, নেক্সট প্রশ্নে দেওয়া হচ্ছে কস থিটা মাইনাস √3 সাইন থিটা ইকুয়াল টু হচ্ছে 2। তো আমরা কী করবো, কস থিটার -2টাকে একদিকে রাখলাম, √3 সাইন থিটাটাকে আমরা সাইড চেঞ্জ করলাম, বোথ সাইডে এবার স্কোয়ার করে দিচ্ছি, তাহলে কত পাওয়া যাবে, এখানটায় হয়ে যাবে কস স্কোয়ার থিটা -2 ইন্টু কস থিটা ইন্টু 2 প্লাস 2 স্কোয়ার, এখানটা কত হবে, এখানটা হয়ে যাবে 3 সাইন স্কোয়ার থিটা। আমরা এটাকে a মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলায় ভেঙে দিয়েছি, তো 2 স্কোয়ারটাকে আমরা লিখতে পারি 4, তাহলে কত পাওয়া যাচ্ছে কস স্কোয়ার থিটা -4 কস থিটা প্লাস 4, এটাকে আমরা লিখছি 1 মাইনাস কস স্কোয়ার থিটা। তাহলে কত হবে কস স্কোয়ার থিটা -4 কস থিটা প্লাস 4 ইকুয়াল টু হয়ে যাচ্ছে 3 - 3 কস স্কোয়ার থিটা। নেক্সট স্টেপে আমরা সবকটা টার্মকে একদিকে নিয়ে আসছি, মানে এইগুলোকে সাইড চেঞ্জ করছি, তাহলে কত হবে, এখানটা হয়ে যাবে কস স্কোয়ার থিটা 3 কস স্কোয়ার থিটাটাকে সাইড চেঞ্জ করলে এটা হয়ে যাবে +3 কস স্কোয়ার থিটা, -4 কস থিটা তো প্রথমেই ছিল, +3 -3 +4 -3, মানে 3টাকে সাইড চেঞ্জ করলাম বলে -3 হয়ে গেছে, ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে এই দুটোকে যোগ করলে কত হচ্ছে, এই দুটোকে যোগ করলে হয়ে যাচ্ছে 4 কস স্কোয়ার থিটা মাইনাস হচ্ছে 4 কস থিটা প্লাস হচ্ছে 1 ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে আমরা কত পেলাম, 4 কস স্কোয়ার থিটা -4 কস থিটা প্লাস 1 ইকুয়াল টু আমরা পেয়ে যাচ্ছি 0। তো এটাকে আমরা a মাইনাস বি হোল স্কোয়ার এই ফর্মুলায় সহায়তা পারবো, তাহলে কত হবে, এখানটা 2 কস থিটা -1 হোল স্কোয়ার ইকুয়াল টু 0 হয়ে যাচ্ছে। তো আমরা যদি রুট ওভার করে দিই বোথ সাইডে, তাহলে কত হবে 2 কস থিটা -1 ইকুয়াল টু 0 হয়ে যাবে, কস থিটা ইকুয়াল টু হয়ে যাবে 1/2। তো কস কোন কোয়াড্রেন্টে পজিটিভ হয়, অল সাইন 10 কস, অল সাইন 10 কস, কসটা ফার্স্ট কোয়াড্রেন্ট অথবা ফোর্থ কোয়াড্রেন্টে পজিটিভ হতে পারে। তো যদি ফার্স্ট কোয়াড্রেন্টে থাকে তাহলে কত হবে, কস থিটা ইকুয়াল টু হয়ে যাচ্ছে 1/2, কস 60 ডিগ্রি ভ্যালু হচ্ছে 1/2, তাহলে থিটা ইকুয়াল টু আমরা পেয়ে যাচ্ছি 60 ডিগ্রি, এটা হচ্ছে একটা আনসার। আর যদি ফোর্থ কোয়াড্রেন্টে থাকে তাহলে সেক্ষেত্রে কী হবে, কস থিটা ইকুয়াল টু হয়ে যাচ্ছে 1/2 ইকুয়াল টু হচ্ছে কস 60 ডিগ্রি। তো এটাকে আমরা ফোর্থ কোয়াড্রেন্টে নিয়ে যাবো, কীরকমভাবে নিয়ে যাব, কস 4 ইন্টু 90 করছি -60 করছি, কারণ দেখো আমি যদি 4 ইন্টু 90 +60 করতাম তাহলে এটা আবার প্রথম কোয়াড্রেন্টে চলে আসতো, +60 করলে এটা আবার প্রথম কোয়াড্রেন্টে চলে আসছে, তো সেই কারণে আমরা মাইনাস করেছি। আর 4 ইন্টু কস কেন করেছি, 4 ইন্টু 90 কেন করেছি, 4 ইন্টু 90 করলাম যাতে এটা কসেতেই থাকে, মানে 3 ইন্টু 90 করলে এটা সাইনে চেঞ্জ হয়ে যেত। তাহলে কত হচ্ছে কস থিটা ইকুয়াল টু হয়ে যাচ্ছে কস 300 ডিগ্রি, এটাই ক্যালকুলেশন করলে হচ্ছে 300 ডিগ্রি, তাহলে থিটা ইকুয়াল টু হচ্ছে 300। তাহলে দুটো আনসার, একটা হচ্ছে 60, একটা হচ্ছে 300। নেক্সট প্রশ্ন দেখো, নেক্সট কোশ্চেনে গিভেন হচ্ছে tan থিটা প্লাস কট থিটা ইকুয়াল টু হচ্ছে 2 sec থিটা। তো এখান থেকে সলভ করে থিটাটাকে বার করতে হবে, তাহলে কি করব, tan থিটাকে আমরা লিখতে পারি সাইন থিটা বাই কস থিটা, কটটাকে লিখতে পারি কস থিটা বাই সাইন থিটা, আর সেকটাকে লিখতে পারি 1/cos থিটা। টেনটাকে লিখলাম সাইন থিটা বাই কস থিটা, কটকে লিখলাম কস বাই সাইন, সেককে লিখলাম 1/cos। এটাকে এলসিএম করলে কত হবে, এখানটায় বসবে কস থিটা ইন্টু সাইন থিটা, এটাকে এলসিএম করলে হচ্ছে কস থিটা ইন্টু সাইন থিটা। তো আমরা কি করব,
এই কস থিটা দিয়ে পুরোটাকে ডিভাইড করছি, তাহলে পড়ে থাকবে সাইন থিটা, সেটাকে দিয়ে আমরা উপরেরটাকে মাল্টিপ্লাই করছি। আবার সাইনটাকে দিয়ে পুরোটাকে ডিভাইড করছি, তাহলে হচ্ছে কস থিটা, সেটাকে দিয়ে আমরা উপরেরটাকে মাল্টিপ্লাই করছি। দেখো কস থিটা বোথ সাইডেই রয়েছে, এটাকে ক্যান্সেল করা যাচ্ছে। তাহলে কত হচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকাল টু হয়েছে 1/সাইন থিটা ইকাল টু হয়েছে 2। তো ক্রস মাল্টিপ্লাই করলে কত হবে, সাইন থিটা ইকাল টু হয়েছে 1/2। তাহলে আমরা সাইন থিটার ভ্যালুটা পেয়ে গেলাম 1/2। তো সাইন পজিটিভ কোন কোন কোয়াড্রেন্টে হয়, প্রথম কোয়াড্রেন্টে হয় আর সেকেন্ড কোয়াড্রেন্টে হয়। তো যদি প্রথম কোয়াড্রেন্টে থাকে তাহলে সেক্ষেত্রে কত হচ্ছে 1/2 ইকাল টু হয়েছে সাইন 30 ডিগ্রি, তাহলে থিটা ইকাল টু হচ্ছে 30 ডিগ্রি। আর যদি সেকেন্ড কোয়াড্রেন্টে থাকে তাহলে আমরা কি করব, এটাকে আমরা সাইন 2 × 90 - 30 করে দিচ্ছি। প্লাস কেন করিনি, এটা তাহলে 3 নম্বর কোয়াড্রেন্টে চলে যেত। আর 2 × 90 কেন করেছি, সাইনে রাখবার জন্য। তাহলে এখান থেকে হয়েছে সাইন 150 ডিগ্রি। তাহলে থিটা ইকাল টু কত হচ্ছে, থিটা ইকাল টু হয়ে যাচ্ছে 150। থিটার দুখানা ভ্যালু 30, এটা হচ্ছে 150। নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেনে দেওয়া রয়েছে tan টু দি পাওয়ার 4 থিটা -4 tan স্কোয়ার থিটা প্লাস 3 ইকাল টু 0। এটাকে আমরা মিডিল টার্ম ফ্যাক্টর করবো, তাহলে এখানটা লিখতে পারি 3 + 1 tan স্কোয়ার থিটা প্লাস 3 ইকাল টু 0। তাহলে কত হচ্ছে tan টু দি পাওয়ার 4 থিটা -3 tan স্কোয়ার থিটা প্লাসে মাইনাসে হয়েছে মাইনাস tan স্কোয়ার থিটা প্লাস 3 ইকাল টু 0। তো এই দুটো থেকে tan স্কোয়ারটাই কমন নেওয়া যেতে পারে, তাই tan স্কোয়ারটাই কমন নিলে কত পড়ে থাকছে tan স্কোয়ার থিটা -3, এখান থেকে -1টাই কমন নেওয়া যেতে পারে, তাহলে পড়ে থাকবে tan স্কোয়ার থিটা -3 ইকাল টু হয়ে যাচ্ছে 0। তো tan স্কোয়ার থিটা -3টাই কমন নিচ্ছি, তাহলে পড়ে থাকবে tan স্কোয়ার থিটা -1 ইকাল টু হয়ে যাচ্ছে 0। তাহলে tan স্কোয়ার থিটা -3 ইকাল টু 0 হলে tan থিটা ইকাল টু কত হবে, tan থিটা ইকাল টু হয়ে যাচ্ছে √3 প্লাস মাইনাস √3। আবার tan স্কোয়ার থিটা -1 ইকাল টু 0 হলে তাহলে tan থিটা ইকাল টু হয়ে যাচ্ছে +-1। তাহলে কি করব আমরা, tan থিটা ইকাল টু +-√3 বেরিয়েছে, আবার tan থিটা ইকাল টু +-1 বেরিয়েছে। তো tan থিটা √3 কখন হতে পারে, মানে tan থিটাটা √3 কখন হবে, যখন tan 60 ডিগ্রি হবে। যখন tan 60 ডিগ্রি হবে তখন tan থিটাটা হচ্ছে √3। তাহলে থিটা ইকালটা আমরা পেয়ে যাচ্ছি 60 ডিগ্রি। tan থিটাটা কখন -√3 হতে পারে, যখন ট্যানটা সেকেন্ড কোয়াড্রেন্টে থাকবে তখন মাইনাস হতে পারে। তাহলে আমরা কি করব, এখানটা রাখছি -tan 60 ডিগ্রি, মানে √3 জায়গায় লিখলাম tan 60 ডিগ্রি। তো এটাকে সেকেন্ড কোয়াড্রেন্টে নিয়ে যাব, তাহলে হয়ে যাবে 2 × 90 - 60, তাহলে হয়ে যাচ্ছে tan 120 ডিগ্রি। এক্ষেত্রে থিটা ইকাল টু হয়ে যাচ্ছে 120 ডিগ্রি। আচ্ছা, tan থিটাটা কখন +1 হতে পারে, যখন ট্যানটা হয়ে যাবে 45 ডিগ্রি। তাহলে থিটা ইকাল টু হয়ে যাচ্ছে 45 ডিগ্রি। তাহলে তিনটে ভ্যালু আমরা অলরেডি পেয়ে গেছি, 60 ডিগ্রি, 45 ডিগ্রি, আরেকটা হচ্ছে 120 ডিগ্রি। আরেকটা কাজ বাকি রয়েছে, সেটা হচ্ছে tan থিটা ইকাল টু -1। তাহলে এটা হয়ে যাবে -tan 45 ডিগ্রি। তো সেকেন্ড কোয়াড্রেন্টে ট্যানটা নেগেটিভ হয়, তাহলে কি করবো আমরা, সেকেন্ড কোয়াড্রেন্টে চেঞ্জ করবো। তাহলে 2 × 90 - 45 করে দেবো, তাহলে সেকেন্ড কোয়াড্রেন্টে চলে যাচ্ছে। তাহলে কত হবে, tan 135 ডিগ্রি হয়ে যাবে। তাহলে থিটা ইকাল টু হয়ে যাচ্ছে 135 ডিগ্রি। তাহলে চারটে আনসার, একটা হচ্ছে 45, একটা হচ্ছে 135, একটা হচ্ছে 60, আর একটা হচ্ছে 120।
এই চারটে হচ্ছে আনসার। নেক্সট প্রশ্ন দেখো। নেক্সট কোশ্চেন, এটাকে আমাদের সলভ করে থিটার ভ্যালুটাকে বার করতে হবে। তাহলে কি করবো আমরা, সাজিয়ে লিখছি। কীরকমভাবে সাজাবো, 4 সাইন থিটা কস থিটা যেরকম ছিল সেরকম রাখলাম, এটাকে সাইড চেঞ্জ করছি, তাহলে হয়ে যাবে +2 সাইন থিটা। এটাকে সাইড চেঞ্জ করছি, তাহলে হয়ে যাবে -2 কস থিটা। এটা হয়ে যাবে -1 ইকাল টু হচ্ছে 0। প্রথম দুটো থেকে আমরা 2 সাইন থিটাটাকে কমন নিতে পারবো। 2 সাইন থিটাটাকে কমন নিলে কত পড়ে থাকবে, 2 কস থিটা +1 পড়ে থাকবে। আর এখান থেকে -1টাকে কমন নিতে পারবো, তাহলে পড়ে থাকবে 2 কস থিটা +1 ইকাল টু হচ্ছে 0। এটাই কমন নেওয়া যেতে পারে, তাহলে কত পড়ে থাকছে, 2 কস থিটা +1টাই কমন নিচ্ছে, তাহলে পড়ে থাকছে 2 সাইন থিটা -1 ইকাল টু হচ্ছে 0। তাহলে আমরা একবার লিখবো 2 কস থিটা +1 ইকাল টু হচ্ছে 0। তাহলে কস থিটা ইকাল টু হয়ে যাচ্ছে -1/2। আবার 2 সাইন থিটা -1 ইকাল টু 0, তাহলে সাইন থিটা ইকাল টু হয়ে যাচ্ছে +1/2। তো কস থিটা ইকাল টু রয়েছে -1/2, কস থিটা ইকাল টু রয়েছে -1/2। তো কস কোন কোন কোয়াড্রেন্টটা নেগেটিভ হয়, অল সাইন ট্যান কস, সেকেন্ড অথবা থার্ড কোয়াড্রেন্টে কসটা নেগেটিভ হতে পারে। তো এটাকে আমাদের সেকেন্ড কোয়াড্রেন্টে চেঞ্জ করতে হবে। তাহলে কি করব, cos 60 এর ভ্যালু হচ্ছে 1/2। সেকেন্ড কোয়াড্রেন্টে চেঞ্জ করবার জন্য আমরা এটাকে লিখব 2 × 90 - 60। তাহলে কত হচ্ছে, তাহলে এখানটা হয়ে যাচ্ছে cos 120 ডিগ্রি। তাহলে থিটা ইকালটা আমরা পেয়ে যাচ্ছি 120 ডিগ্রি। নেক্সট আমাদের থার্ড কোয়াড্রেন্টে মানে 3 নম্বর কোয়াড্রেন্টে চেঞ্জ করতে হবে। তো 3 নম্বর কোয়াড্রেন্টে চেঞ্জ করবার জন্য কি করব, cos থিটা ইকালটা হচ্ছে -1/2। তাহলে এটাকে লেখা যেতে পারে -cos 60 ডিগ্রি। তো 3 নম্বরে চেঞ্জ করব, তাহলে আমরা লিখব -cos 2 × 90 + 60। তাহলে 3 নম্বরে চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে কত হচ্ছে, আচ্ছা এখানে মাইনাস সাইনটাকে লিখবে না, কারণ যেহেতু আমরা 3 নম্বর কোয়াড্রেন্টে অলরেডি চেঞ্জ করে দিয়েছি, তাই এখানটায় আর মাইনাস সাইনটা বসবে না। তাহলে কত হচ্ছে, এটা হয়ে যাচ্ছে cos 240 ডিগ্রি। তাহলে থিটা ইকালটা আমরা পেয়ে যাচ্ছি 240 ডিগ্রি। দুটো আনসার বেরিয়ে গেল, একটা হচ্ছে 120, একটা হচ্ছে 240। নেক্সট আমরা সাইনটাকে নিয়ে কাজ করব। সাইন হচ্ছে 1/2। তো সাইন কত ডিগ্রি ভ্যালু হচ্ছে 1/2, সাইন 30 ভ্যালু হচ্ছে 1/2। তাহলে আমরা থিটা ইকালটা পেয়ে যাচ্ছি থিটা ইকালটা পেয়ে যাচ্ছি আমরা 30, থিটা ইকালটা আমরা পেয়ে যাচ্ছি 30। সাইন সেকেন্ড কোয়াড্রেন্টেও পজিটিভ হতে পারে, সাইনটা সেকেন্ড কোয়াড্রেন্টেও পজিটিভ হতে পারে। তাহলে আমরা কি করব, এটাকে আমরা সেকেন্ড কোয়াড্রেন্টে চেঞ্জ করব। তাহলে হয়ে যাবে সাইন 2 × 90 - 30। তাহলে এটা সেকেন্ড কোয়াড্রেন্টে চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে এখানটা বসবে সাইন 150 ডিগ্রি। তাহলে থিটা ইকালটা হচ্ছে 150। তাহলে থিটার কি কি ভ্যালু হচ্ছে, একটা বেরিয়েছে 30, একটা বেরিয়েছে 150, আর একটা বেরিয়েছে 120, আর একটা বেরিয়েছে 240। এই চারটে হচ্ছে আনসার। আজকের ভিডিওটা এখানে স্টপ করছি। এর নেক্সট পার্টে এই চ্যাপ্টারের বাকি সামস নিয়ে আলোচনা করা। ধন্যবাদ।